একটি কিউট মুরগির বাচ্চা রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে মার্কেটে যাচ্ছিল। একটি দুষ্ট শিয়াল কিউট মুরগির বাচ্চাটিকে রাস্তায় আটকিয়ে ভয় দেখাতে লাগল। তখনই কিউট বাচ্চা মুরগিটির মা এসে দুষ্ট শিয়ালটিকে মেরে তাড়িয়ে দিল। তারপর কিউট বাচ্চা মুরগির মা বাচ্চাটিকে নিয়ে সাইকেল চালিয়ে মার্কেটে চলে গেল। বন্ধুরা, একটি বক্সার কুকুর চিন্তা করল ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে ইসরায়েলের সাথে যুদ্ধ করার। এরপর বক্সার কুকুরটি তার বন্ধু বক্সার বিড়ালকে ইসরায়েলের সাথে যুদ্ধ করার ব্যাপারে জানালো। এরপর বক্সার কুকুর এবং তার বন্ধু বক্সার বিড়াল মিলে ইসরায়েলের সাথে যুদ্ধ করার জন্য আরও কিছু বন্ধু একত্রিত করল। অবশেষে বক্সার কুকুর, বক্সার বিড়াল এবং তার বন্ধুরা মিলে ইসরায়েলের সাথে যুদ্ধ করার জন্য 2টি হেলিকপ্টারে করে রওনা দিল। বন্ধুরা, আজ ফিলিস্তিনকে দুর্বল পেয়ে ইসরায়েলি বাহিনী অনেক নির্মমভাবে অত্যাচার করতেছে। আল্লাহর রহমতে ফিলিস্তিনি বাহিনীও একদিন গর্জে উঠবে। পুরো মুসলিম বিশ্ব এখন ফিলিস্তিনের জন্য দোয়া করতেছে। সেদিন ফিলিস্তিনি বাহিনীর হাত থেকে আর কোনোভাবেই ইসরায়েলি বাহিনী রক্ষা পাবে না। স্বাধীনতা পাওয়ার পরে ফিলিস্তিনি ভাইয়েরা মুক্তভাবে খোলা আকাশের নিচে ঘুরে বেড়াবে ইনশাল্লাহ। বন্ধুরা, এক গ্রামে এক অসহায় বিড়াল বসবাস করত। সে অনেক কষ্ট করে টাকা উপার্জন করত। বিড়ালটি এত কষ্ট করত কারণ সে চাইত তার সন্তান যেন বিল গেটস এর মতো ধনী হতে পারে। বাচ্চা বিড়ালটি তার মায়ের দুঃখ কষ্ট বুঝতে পেরে সে অনেক মনোযোগ দিয়ে লেখাপড়া করত কারণ সে জানত তাকে অবশ্যই ধনী হতে হবে। অবশেষে বাচ্চা বিড়ালটি অনেক বড় হয়ে যায় এবং বিল গেটসের চেয়েও বেশি ধনী হয়ে যায়। বিল গেটসের চেয়েও বেশি ধনী হয়ে যাওয়ার পরে সে অনেক সুন্দরী এবং কিউট দেখে একটি ফ্যান্সি বিড়ালকে বিয়ে করে নেয়। বন্ধুরা, তোমরাও যদি এই বিড়ালটির মতো বিল গেটসের চেয়েও বেশি ধনী হতে চাও তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও। বন্ধুরা, এক জঙ্গলে একটি মা হাতি এবং তার একটি কিউট বাচ্চা মিলে সুখে শান্তিতে বসবাস করত। হঠাৎ করে একদিন এক শিকারী সেই জঙ্গলে এসে মা হাতিটিকে শিকার করে নিয়ে চলে যায়। পুরো জঙ্গলে খোঁজাখুঁজি করার পরেও হাতির বাচ্চাটি তার মাকে খুঁজে না পেয়ে পাগলের মতো ছটফট করতে থাকে। পাগলের মতো ছোটাছুটি করার পরে হঠাৎ করে হাতির বাচ্চাটি জঙ্গলে একটি কুমিরকে দেখে তার মা মনে করে কুমিরটির পিছনে ছুটতে থাকে। হাতির বাচ্চাটি যখন কুমিরের কাছে চলে যায়, কুমিরটিরও তখন হাতির বাচ্চাটির প্রতি অনেক মায়া হয়, তাই সে হাতির বাচ্চাটিকে নিজের বাচ্চার মতো আদর করতে থাকে। বন্ধুরা, এক জঙ্গলে একটি সিংহ রাজা বসবাস করত। সিংহ রাজাটি ছিল অনেক সাহসী এবং অনেক শক্তিশালী। সিংহ রাজাটির রাজত্বে সবাই একসাথে মিলেমিশে অনেক সুখে শান্তিতে বসবাস করত। কেউ কারো সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হতো না। সিংহ রাজাটি এতটাই শক্তিশালী ছিল যে তার ভয়ে সেই জঙ্গলে বাঘে এবং ছাগলে একই ঘাটে পানি পান করত। সিংহ রাজার রাজত্বে অন্য কেউ হামলা করে বসলে তারা সবাই মিলে শত্রুকে প্রতিহত করার জন্য ঝাঁপিয়ে পড়ত। বন্ধুরা, এক গ্রামে এক মুরগির খামারি বসবাস করত। সে মুরগির ডিম বিক্রি করে জীবিকা নির্বাহ করত। মুরগির খামারটি জঙ্গলের কাছে হওয়ায় সেখানে শিয়াল এবং বন বিড়াল মুরগি চুরি করতে আসত। একদিন একটি শিয়াল মুরগি চুরি করতে আসে এবং খামারি শিয়ালটিকে ধরে ফেলে। মুরগির খামারি শিয়ালটিকে না মেরে শিয়ালকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার একটি মোক্ষম পায়তারা করে। শিয়ালটির কাজ ছিল মুরগিগুলোর দেখাশোনা করা এবং খামারে মুরগি চুরি করতে আসা অন্য সব জন্তু জানোয়ারকে মেরে তাড়িয়ে দেওয়া। এই কাজগুলো করে দেওয়ার বিনিময়ে খামারের যে মুরগিগুলো মারা যেত খামারি শিয়ালটিকে সেগুলো খেতে দিত। বন্ধুরা, এরকম আরও নতুন নতুন মজাদার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও। বন্ধুরা, জঙ্গলে থাকা একটি সুন্দর ময়ূর একটি সুন্দর কাকের প্রেমে পড়ে গেল। সুন্দর ময়ূরটি এবং সুন্দর কাকটি সবসময় জঙ্গলের মধ্যে একসাথে ঘুরে বেড়াত। বন্ধুরা, এক পর্যায়ে সুন্দর ময়ূরটি এবং সুন্দর কাকটি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। বিয়ে করার পরে সুন্দর ময়ূর এবং সুন্দর কাকের বাচ্চা হলো, যা অর্ধেক ময়ূর এবং অর্ধেক কাক ছিল। এ ব্যাপারে জানাজানি হওয়ার পরে অনেক মানুষ মিলে অর্ধেক কাক এবং অর্ধেক ময়ূরের মতো বাচ্চাটিকে দেখতে এসেছিল। অর্ধেক ময়ূর এবং অর্ধেক কাকের মতো দেখতে বাচ্চাটি এতটাই সুন্দর ছিল যে সব মানুষরা মিলে বাচ্চাটিকে চিড়িয়াখানায় বন্দি করে রাখল। বন্ধুরা, একটি বিড়াল ব্রেকফাস্ট করার জন্য একটি ইঁদুরকে ধরে ফেলে, কিন্তু ইঁদুরটিকে দেখে তার অনেক মায়া হয়। ইঁদুরটিকে না খেয়ে বিড়ালটি সেই ইঁদুরটিকে নিয়ে মার্কেটে গেল এবং কিছু সবজি ও ফল কিনল। সবজি এবং ফলগুলো বাড়িতে নিয়ে এসে তারা দুজনে মিলে খুব সুন্দর করে রান্না করল। রান্না করা শেষ হয়ে গেলে তারা দুজনে মিলে তাড়াতাড়ি ব্রেকফাস্টের পর্ব শেষ করে ফেলল। এরপর বিড়ালটি ইঁদুরটিকে শিক্ষিত বানানোর জন্য স্কুলে ভর্তি করাতে নিয়ে যাচ্ছে। বন্ধুরা, এক গ্রামে একটি বিড়াল এবং একটি ইঁদুর একসাথে মিলেমিশে বসবাস করত। কিছু দুষ্ট লোকেরা বিড়ালটিকে এবং ইঁদুরটিকে সবসময় বিরক্ত করতে থাকত। একদিন সেই দুষ্টু লোকেরা ইঁদুরের বাচ্চাটিকে কূপের মধ্যে ফেলে দেয় এবং সেই বিড়ালটি ইঁদুরের বাচ্চাটিকে অনেক কষ্ট করে উপরে তোলে। এই ঘটনার পর থেকে বিড়ালটি চিন্তা করল ইঁদুরটিকে সে বক্সিং শেখাবে।
বিড়ালটির কাছে ট্রেনিং নিয়ে ইঁদুরটি অনেক ভালো একজন সুনামধন্য বক্সার হয়ে ওঠে। অবশেষে ইঁদুরটি একটি বক্সিং টুর্নামেন্টে অংশগ্রহণ করে এবং একটি গোল্ড কাপ জিতে নেয়। গোল্ড কাপ জেতার পর ইঁদুরটি সেই গোল্ড কাপটিকে বিড়ালটির হাতে তুলে দেয়। এই ঘটনার পর থেকে আর কেউই তাদেরকে বিরক্ত করার সাহস পায় না। বন্ধুরা, এরকম আরও নতুন নতুন মজাদার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও।